1500 টাকা পেয়ে গেছো। পূর্ণিমা 8480 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কোথায় আসবে? ইয়েস, সব মুখস্থ সবার স্ক্রিনে। বলো রেখা। সোনালি 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 রাতে। রাতে কোথায়? রোদ উঠেছে তো। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ যে গানটা। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। ও আকাশ সোনা সোনা এই মাটি সবুজ সবুজ। এটা 1500 টাকার জন্য রেখার উত্তর লক করেছি। বাকি কেউ চ্যালেঞ্জ করতে চাও? সেকেন্ড হিন্ট দেখতে চাও? দেখে নাও 1000 টাকার জন্য। সোনা রোদে হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, এই গানটা। লক করবো তোমার উত্তর। পূর্ণিমা ইলা থার্ড হিন্ট খুলবো 500 টাকার জন্য। তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না তোমরা, তাহলে আমি এমনি থার্ড হিন্ট খুলে দিচ্ছি, মিলিয়ে নাও। ঠিক ঠিক, তাহলে গানটা শুনে নি। তো তোমার 1000 টাকা বেড়ে গেল লক্ষ্মী। 8980 তোমার স্কোর। আর রেখা রং আনসার, 100 টাকা মাইনাস, 5780। চলো 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। লক করি উত্তরটা। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। শোনো, যদি অন্য গান মনে হয় অবশ্যই বাজার বাজাবে, যদি এই গানটাই মনে হয় আর বাজিও না তাহলে তো ইলাই পাবে। চলো। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আমার খুশিতে যাই শুধু হারিয়ে। ওটাই। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে গানটা শুনিয়ে দিই। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ইলা পেয়ে গেছে 1500 টাকা। 8530 ইলা স্কোর। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য হিন্ট আসছে স্ক্রিনে, দেখবো। বলো রেখা। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। লক করবো। সেকেন্ড হিন্ট খুলবো, হ্যাঁ, দেখো। মিলছে? কেউ আর চ্যালেঞ্জ করছো? থার্ড হিন্ট তাহলে এমনি খুলে দিই, দেখে নাও। কুমার শানু। শুনে নি গানটা। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি। কে বলে
ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80 কে বলে রেখা খুব ভালো, 1500 টাকা পেয়ে গেলে। 7280 তোমার স্কোর। লক্ষ্মী, পূর্ণিমা, ইলা সবাই খুব কাছাকাছি আছো, ইনফ্যাক্ট রেখাও কাছাকাছি আছে। রেখার একটু চাপ আছে, বাকি তিনজনে প্রথম হিন্টে যদি যে উত্তর দেবে সেই আজকে বোনাস রাউন্ড খেলবে। লাস্ট গানের জন্য ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রেখা। মহুয়ায় জমেছে আজ মৌ গো, পালকিতে চলেছে কার বউ গো। মহুয়ায় জমেছে আর সে আজ মৌ গো। গো। রেখার উত্তর লক করলাম। হ্যাঁ 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 1500 টাকার জন্য রেখার উত্তর লক করেছি। বাকি তিনজনকে সেকেন্ড হিন্ট শোনাবো না? কেউ চ্যালেঞ্জ করবে না? না, তাহলে গানটা শুনিয়ে দিই। মহুয়ায় জমেছে আজ মৌগ, ও মহুয়ায় জমেছে আজ মৌগ, ও কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বউ গো। মহুয়ায় জমেছে আজ মৌগ, ও মহুয়ায় জমেছে মৌগ। রেখা পেয়ে গেছো 1500 টাকা। 8780 রেখার স্কোর। চারজনেরই খুব কাছাকাছি স্কোর, তবুও কান ঘেঁষে বেরিয়ে গিয়ে হাইয়েস্ট করে রয়েছে লক্ষ্মী 8980-তে। তাই আজ বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে লক্ষ্মী। আমরা লোক 2000। ঘরে বাইরে স্বপ্ন জমিয়ে রাখি চোখের কোণে, জীবনের নৌকোয় সুখ দুঃখের সাথে রাত্রির চলে আড়ি ভাব। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা সাল বাংলায়, সাল বাংলায়। এবার আমরা পরের রাউন্ডে যাব। 3 নম্বর রাউন্ডে আজকের খেলা টাকার গদি। সবাই নিয়ম জানো এই খেলার? হ্যাঁ। সব নিয়ম জানো? ব্যাস আর কিছু বলছি না, তাহলে ওভার টু টুনি। এখন তো দেখলে কিভাবে আমি মোবাইলের মাধ্যমে মানে ওই রানারের কাজ করছি। তার আগে ওই যে রেখাদি দেখালো যে লণ্ঠন বল্লভ নিয়ে রানার ছুটতো, হ্যাঁ তারও আগে আমাদের পরিবার কিভাবে খবর পাঠাতো জানো? কিভাবে? আমাদের পোষা পায়রা ছিল, কবুতর, পায়রার যা, যা, পায়ে যা। বেঁধে আমরা খবর পাঠিয়ে দিতাম। শাটার ডাউন পেলে। कबूतर जा जा जा, कबूतर जा जा जा, कबूतर जा जा जा, कबूतर जा जा जा। पहले प्यार की पहली चिट्ठी, पहले प्यार की पहली चिट्ठी साजन को दिया। कबूतर जा जा जा, कबूतर जा जा जा, कबूतर जा जा। স্টপ। চলে এসো পোডিয়ামে। তোমরা বসো 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 বসো। না আমি বসবো না বাবা। বসবো না, ও রং লেগে যাবে। আচ্ছা ওকে, রেখা 8780-তে ছিলে, 500 টাকা বাড়ছে। তোমার স্কোর হচ্ছে এখন 9280। লক্ষ্মী 8980-তে ছিলে, তোমার স্কোর বাড়ছে 1200, 10180।
পূর্ণিমা 8,480-তে ছিলে, তোমার স্কোর বাড়ছে 700, 9,180। চলো এবার দুটো গদির জন্য লড়াই। পেলে। से कहना जब से गए तुम मैं तो अधूरी लगती हूँ इन होठों पे चुपसी लगी है ना रोती ना हंसती हूँ भूल हुई जो उन्हें सताया স্টপ। ও রেখা গেছে। লক্ষ্মী 10,180-তে ছিলে, 2,000 বাড়লো, 12,180 তোমার স্কোর। পূর্ণিমা 9,180-তে ছিলে, 500 বাড়লো, 9,680। এবার একটা গদির জন্য লড়াই। পেলে। ही मन में उनको अपना सब कुछ मान चुकी हूँ मैं वो क्या है मैं कौन हूँ उनकी अब ये जान चुकी हूँ मैं उनको अपने साथ हिलाना স্টপ। পূর্ণিমা পেয়ে গেছে টাকার গদি। লক্ষ্মী ফিরে যাও পোডিয়ামে। ওয়াও, পূর্ণিমা 9,680-তে ছিলে, 500 টাকা আরো বাড়লো, 10,180। পূর্ণিমা স্কোর 5 ডিজিটসে চলে গেল। লক্ষ্মী তো আগেই গেছে। ওকে, সো এই রাউন্ডের শেষে সব থেকে বেশি স্কোরে আছে লক্ষ্মী, 12,180। সব থেকে কম স্কোরে আনফর্চুনেটলি ইলা, 8,530। তোমাকেই যেতে হবে, কিন্তু 8,530 টাকা তুমি নিয়ে যাবে। এসো। থ্যাংক ইউ। বাবা, ঘোড়ায় চলে আসছিস মনে হলো। 8,530 তোমার জন্য ইলা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর ইলা। ভালো থেকো, সাবধানে থেকো, ডিউটি করে যাও, আর অকথা কুকথা অদরকারি কথায় কান দেবেন। এক কান্দে ঢুকাবো, এক কান দিয়ে ঢোকাবে আর কান্দে বের করে আর দেবো। কান দিয়ে বের করে দেবে। ইয়ে, ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে লাখ টাকার দৌড়ে কোন দুই ইউনিক মা লক্ষ্মী থেকে যাচ্ছে আর কাকে ছেড়ে চলে যেতে হবে এই শো, সেটা জানতে পারবো 4 নম্বর রাউন্ডের শেষে। তাই একদম দেরি না করে শুরু করে দিই 4 নম্বর রাউন্ড। 4 নম্বর রাউন্ডে আজকের খেলা বাগাডুলি টাকা তুলি। তিনজনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে লক্ষ্মী। লক্ষ্মী প্রথম খেলবে। লক্ষ্মী আজকে 1 লাখ টাকা জিতলে তার যে বাইক সার্ভিসিং এ তাদের যে গ্যারাজ আছে, সেই গ্যারাজে কিছু পয়সা ইনভেস্ট করে একটু বাড়াতে চায় ব্যবসাটা। আর তাদের একটা ঘর বানানো হয়েছে, তার ছাদ ঢালাই হয়নি, সেই ছাদটা বানাতে চায়, তাই তো? চলো, ফার্স্ট বল। 2,000। সেকেন্ড বল। দুশো, 2,200। থার্ড বল। No score. Fourth ball. No score. Last ball. 2,000 মারো, জোরে মারবে না।
যা 2200 লক্ষ্মীর স্কোর এই রাউন্ডে। লক্ষ্মীর এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 12,180, এই রাউন্ডে স্কোর হলো 2200। লক্ষ্মীর টোটাল স্কোর এখন 14,380। লক্ষ্মীর থেকে একটু কম স্কোরে আছে পূর্ণিমা, এবার পূর্ণিমা খেলতে আসবে। পূর্ণিমা রাজমিস্ত্রির কাজ করে, জোগাড়ের কাজ করে তাদের সঙ্গে। পূর্ণিমা আজ এখান থেকে 1 লাখ টাকা পেলে। তার একটা শারীরিক অসুবিধা আছে, ওভারিতে সিস্ট আছে, 3 বছর পরে সেটার একটা সার্জারি করানোর আছে, তার জন্য কিছু খরচা করতে চায়। আর তার নিজের বাড়িটা ঠিক করতে চায়, যে বাড়িতে থাকে। বাবা অসুস্থ, বাবাকে নিয়ে থাকেও, বাড়িটা ঠিক করলে একটু সুবিধা হয়। এখান থেকে টাকা পে করতে গেলে ফাইনালে যাওয়াটা আগে শিওর করো। তোমার আর লক্ষ্মীর স্কোরের ব্যবধান হলো 4,200 টাকা। 4,200 বেশি করলে তোমার ফাইনালে যাওয়াটা শিওর। চলো ফার্স্ট বল। $3,000। ওয়াও। সেকেন্ড বল। -100। থার্ড বল। $50, 2,950। ফোর্থ বল। আবার 50, 3,000 এলে। লাস্ট বল, 2,000 মারো, জোরে মারবে না। আবার 50, 3,050 তোমার স্কোর। পূর্ণিমা এই রাউন্ডের আগে অবধি ছিল 10,180-তে, এই রাউন্ডে স্কোর হলো 3,050। ওর টোটাল স্কোর এখন 13,230। এবার রেখা, চলে এসো। রেখাকে দেখে যাদের পুরুষ মনে হচ্ছে তাদের বলে দিই, রেখা মা লক্ষ্মী, সে একটা অদ্ভুত কাজ করে, দারুণ কাজ করে। স্ট্যাচু সেজে থাকে, আজকে রানার সেজে এখানে খেলছে। রেখা আজকে এখান থেকে 1 লাখ টাকা পেলে তার দেওরের ছেলেকে পড়াতে চায়। তার পড়াশোনার খরচ জোগাড় করতে পারছে না তার মা, আর নিজের স্বামীর চিকিৎসা করতে চায়। স্বামীর হাঁটুতে সমস্যা আছে, আর যদি তারপরে টাকা থাকে তখন নিজের জন্য কিছু খরচ করতে চায় বলেছে রেখা। সেটা আজকে এই খেলা থেকে করতে গেলে তোমাকে ফাইনালে যেতে হবে আগে। ফাইনালে যেতে গেলে তোমাকে এই রাউন্ডে স্কোর করতে হবে 3,950-এর বেশি। তার মানে 2,000-এ 2টো বল। চলো প্রথম বল। $200। সেকেন্ড বল। নো স্কোর। থার্ড বল। $250। फोर्थ बॉल। $2,000। আরেকটা 2,000। চলো লাস্ট। $50, মানে 2,300 রেখার স্কোর এই রাউন্ডে। এর আগে অবধি ছিল তোমার স্কোর 9,280, এই রাউন্ডে হলো 2,300, মানে তোমার টোটাল স্কোর 11,580।
11,580, ওদের দুজনের থেকেই সেটা কম। তোমাকে যেতে হবে, কিন্তু 11,580 টাকা নিয়ে যাবে। এসো সামনে। তুমি এই যে মেকআপটা করো, কতক্ষণ লাগে তোমার করতে? আমার 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা। হ্যাঁ। নিজেই তৈরি হও হ্যাঁ, তোমাদের নিজে। শোয়ের আগে? হ্যাঁ, আর নিজের গায়ে কি রং মেখেছো? এটা এলামাটি বলে। এলামাটি মেখেছো? ও তা তেল আছে তার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, তেল এলামাটির সঙ্গে কালো রং দিয়ে, হ্যাঁ তেল দিয়ে। তেল দিয়ে। আরে বাপরে, 11,580 রেখার জন্য, সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলা তরফ থেকে একটা মেমেন্টো ফর রেখা। ভালো থেকো, সাবধানে থেকো, এই কাজ করে যাও, আরো মানুষকে আনন্দ দিয়ে যাও, ঠিক আছে। এটাই চাইবো। আর পাড়ার লোকে কে কি বললো শুনবে না, বুঝেছো? হ্যাঁ। নিজের কাজ করে যাবে, ব্যাস। এসো। লাখ টাকার দৌড়ে আজকে রয়ে গেল, তার মানে লক্ষ্মী আর পূর্ণিমা। লাখ টাকা কোথায় যাচ্ছে আজকে? রানীবাঁধ বাঁকুড়া নাকি নন্দকুমার পূর্ব মেদিনীপুর? জানার জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এক্ষুনি শুরু করে দিচ্ছি আজকের ফাইনাল রাউন্ড, শ্রীমতী লাখপতি। এই রাউন্ডটা জিতলে কত টাকা পাবে জানো? 1151। হ্যাঁ, 1151। কেন পাবে? তোমাদের দুজনের স্কোরের পার্থক্য হলো 1150। লক্ষ্মী আছে 14,380-তে, পূর্ণিমা আছে 13,230-এ। দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1150। তার থেকে 1 টাকা বেশি রাখা হয় সবসময় এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট। চলে এসো। পূর্ণিমাতে লক্ষ্মী পুজো। পূর্ণিমার স্কোর একটু কম, লক্ষ্মীর স্কোর একটু বেশি, তাই লক্ষ্মী সুযোগ পাবে প্রথমে খেলার। ওকে, চলো। তিন। চলো পূর্ণিমা। ব্যাড লাক। এবারে লক্ষ্মী। 6 ফেললে বিপদ আছে। চলো, কামান। 5। ভেরি গুড। চলো পূর্ণিমা, কামান। 2। এবারে লক্ষ্মী। 2 হবে, একটা সিঁড়ি আছে। চলো, কামান। 3। আচ্ছা, চলো পূর্ণিমা, কামান। 2 সিঁড়ি আছে। চলো, কামান। লক্ষ্মী 6। ওয়াও, চলো পূর্ণিমা।
4 ফেলো দেখি, সিঁড়ি আছে। চলো কাম অন। পাঁচ, ওকে। পূর্ণিমা আছে 7-এর ঘরে, এখনো 13 ঘর যাওয়া বাকি। লক্ষ্মী আছে 17-ওর ঘরে, আর 3 ঘর যাওয়া বাকি লাখ টাকার লক্ষ্মী লাভ হতে। লক্ষ্মী যেখানে আছে একটা দানেই হয়ে যেতে পারে লাখ টাকার লক্ষ্মী লাভ। পরের দানটাই হবে কিনা লাখ টাকার দান, সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাকে, কারণ এখন নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। লক্ষ্মী যেখানে আছে একটা দানেই হয়ে যেতে পারে লাখ টাকার লক্ষ্মী লাভ। লক্ষ্মী দান দিয়ে দাও, কাম অন। 3, দান নেই। চলো পূর্ণিমা, কাম অন। 3, আচ্ছা। আবার চান্স পেয়েছো 3 ফেলার। চার আবার। পূর্ণিমা 10-এ আছো, একটা 5 ফেললে সোজা 19-এ। চলো কাম অন। চলো 3, কাম অন। 5-এর দান নেই। চলো পূর্ণিমা 4 ফেললে সিঁড়ি আছে। চলো কাম অন। চার, ভেরি গুড। চলো 3 ফেলো। ওর পুট পড়ছে, দেখো কে অপেক্ষা করছে পুটে তোমার জন্য। চলো পূর্ণিমা, কাম অন। কি হলো? হ্যাঁ, কাঁদছো কেন? যাও যাও যাও, গিয়ে দান দাও। ওঠো 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 ওঠো, যাও, কাঁদবে না। কাঁদবে না, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। কাঁদছো কেন বলো? আমি এসেছি অনেক আশা করে আমার বাবাকে চিকিৎসা করব, আমার নিজের চিকিৎসা করাবো, করে আমি ঘরটা সারাবো। খুব আমি আশা করিনি যে এটাকে আমি জিততে পারবো, এই আশাটা আছে। ব্যাস, জিতে গেছো, এবার হাসো। আজকে শ্রীমতী লাখপতি পূর্ণিমা, and the crown goes to পূর্ণিমা। প্রতিদিন 1 লাখ একজনই জিতে
লক্ষ্মী আজকে এখানে রানার আপ হয়ে জিতে নিয়ে যাচ্ছে 14,380, সঙ্গে বাম্পার লক্ষ্মী রাউন্ডে জিতেছে 2,000 টাকা। মানে লক্ষ্মীর মোট লক্ষ্মী লাভ আজকে 16,380 টাকা। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর লক্ষ্মী। মন খারাপ? হার জিত তো হবে, হার জিত তো হবেই, বাট খুব ভালো খেলেছো, খুবই ভালো দিদি, খেলেছো। আপনার জন্য আমি একটা রোজ এনেছি। দাও। ও হাউ নাইস। আপনি খুব প্রিটি। আমি খুব প্রিটি? ও রিয়েলি? থ্যাংক ইউ। পূর্ণিমা আজকে খেলে জিতে নিয়ে যাচ্ছে 1 টাকা বেশি লক্ষ্মীর থেকে, মানে 14,381 টাকা। এটা তোমার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর পূর্ণিমা। জোরে হাততালি। আজ শ্রীমতী লাখপতি হয়ে পূর্ণিমা জিতে নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা। মানে এই চেকটা চলে গেলে পূর্ণিমা আজকে খেলা থেকে মোট জিতে নিয়ে যাচ্ছে 1,14,381 টাকা। হাততালি। এখানেই শেষ আজকের খেলা। 4 দারুণ মা লক্ষ্মীকে নিয়ে আজকের পর্ব খেলা হলো। আগামীকালও দেখা হবে 4 ইউনিক মা লক্ষ্মীর সঙ্গে সান বাংলার পর্দায়। তাদের সঙ্গে খেলবো আবার লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার হলো সেই মুহূর্ত। লক্ষ্মী ব্যাংকের সময় হয়ে গেছে। 4,95,000 টাকা জমেছিল লক্ষ্মী ব্যাংকে, তার থেকে 75,000 টাকা অলরেডি বেরিয়ে গিয়েছে। এখনো 4,20,000 টাকা আমাদের কাছে আছে। তাই বেশ কিছু মা লক্ষ্মীকে আমরা এবারে ডাকতে পেরেছি। কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষ্মী রায় কুণ্ডু। সুদীপ্তা দি, আমি লক্ষ্মী রায়কুণ্ডু। আমি কৃষ্ণনগর চকের পাড়া, কোতোয়ালি থানা, নদিয়া জেলা থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। ওকে। আমার মেয়ে যখন ওর 9 মাস বয়স, তখন থেকে ওর হচ্ছে আপনার কিডনির সমস্যা ধরা পড়ে। তো তারপর থেকে যেরকম চিকিৎসা চালানো হয়েছে, যাই হোক, যখন কোভিড টাইম, তো আমি সেই সময় মেয়ের আমি চিকিৎসা করাতে পারিনি দিদি, যার কারণে 4 বছর 2 মাস যখন ওর বয়স, তখন বাড়াবাড়ি হয়। হঠাৎ দেখি মেয়ের হিমোগ্লোবিন একদম 3-তে নেমে গেছে, মানে মেয়ে নেই এরকম অবস্থা হয়ে গেছিল। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো ইমিডিয়েটলি ওর ব্লাড দিতে হবে। তো তখন আমাকে ডক্টর বলেন ও 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 4 বছর থেকে এখন বয়স 8 বছর, ও ডায়ালিসিস চলে 4 বছর ধরে। যেহেতু 2টো কিডনি ড্যামেজ, ওকে ডক্টররা বলেছেন যে ওর ইমিডিয়েটলি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। আর্থিক দিক থেকে আমরা খুবই কমা, আমাদের বলেছে এস্টিমেট দিয়েছে 10 লাখ টাকা সার্জারি খরচ, যেটা আমাদের মানে পরিস্থিতি, আমাদের পারিবারিক দিক থেকে দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার। যার জন্য দিদি 4 বছর ধরে মেয়েটা ডায়ালিসিস চলে, আমি আজ পর্যন্ত মেয়েটা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারিনি। তা তুমি 1 লাখ টাকা পেলে ওর চিকিৎসাটা আবার ঠিক করে শুরু করাতে পারবে। অপূর্বেলা তুমি কোথায় যাও? উফ, লক্ষ্মী এসো। ও মাঝি রে, 10 লাখ তো মুখের কথা নয়, সে কেমন করে জোগাড় হবে তাও তো জানি না। এখনো হসপিটালাইজই আছি দিদি। $50,000 টাকা, আমি জানি না হসপিটালের বিল কি দাঁড়াবে, কিন্তু এটা নিয়ে যাও, কিছু একটু অন্তত হবে সুবিধা।
অসংখ্য ধন্যবাদ শান বাংলাকে। যদি ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, আপনারা অনেক ভালো থাকুন, ঈশ্বর আপনাদের অনেক। আমি আর বলার ভাষা পাচ্ছি না দিদি, পাচ্ছি না। सखी वो ये तक दुख कहाँ पाऊं। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান ভাতার থানা সেরুয়া গ্রাম থেকে এসেছি। আমার নাম পপুলা ঘোষ। পপুলা কি করো? সেলাইয়ের কাজ করি, হাতের আসন বুনি দিয়ে বিক্রি করি, আর আমি পরের বাড়িতে কাজও করি। মেয়েটার হার্টের প্রবলেম, হার্টের লিক আছে। ওর হার্টে লিক আছে? তো ডাক্তার দেখিয়েছো? ডাক্তার বর্ধমানে দেখাচ্ছিলাম, বলছে এখন অপারেশন করতে হবে, যে কোনো সময় হাত ফেল করতে পারে। কিন্তু দিদি আমাদের সামর্থ্য নেই যে বাইরে একবার দেখাবো কি অপারেশনটা করব। তাহলে আজকে তুমি 1 লাখ টাকা পেলে তোমার আমি মেয়েটাকে বাইরে অপারেশন করাবো। আবার আমার পা ভেঙে গেছে, পাতি ভরা আছে দিদি, আমি মেয়েটাকে গিয়ে দেখাবো, তারপর আমি পাতি বার করবো। পপুলা, ভালো আছেন দিদি? হ্যাঁ আমি তো ভালো আছি। শান বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে খেলা করে জিততে যেতে পারিনি, আমার স্বামী গিয়ে বাড়ি গিয়ে কদিন বাদই টেনশনে একটা পা অবশ হয়ে গেছে। আমি জানি না আমি কোন দিকে যাব, মেয়েকে বাঁচাবো না স্বামীকে দেখাবো। আমার মেয়েকে কি করব আমি জানি না। আমি একটাকে হারিয়ে একটাকে পেয়েছি আমি। তাই শান বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মতন মানুষদের পাশে থাকার জন্যে। যুগ যুগ যেন এইটা যেন থেকে যায়।